কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা মোবাইল স্ক্রিন থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? কোরআন আপনি অ্যাপ্লিকেশনে যদি তেলাওয়াত করেন অথবা শোনেন, আপনার উচিত হচ্ছে ওযু করে নেওয়া। এটাই হচ্ছে সুন্নাহের দাবি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, মোবাইল দেখে কোরআন পড়লে সওয়াব হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের জানার কৌতূহল যে মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হবে কিনা এবং কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবো কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মোবাইল দেখে কোরআন পড়লে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আহমদুল্লাহ, 2 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানী, 3 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা, মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? এই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে কারীমের মর্যাদাই রাখে। কোরআন প্রিন্টেড যে কোরআনের কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে কারীম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপসগুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফরম্যাটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই। এই জন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সওয়াব হবে অথবা বেশি হবে। অন্য কোনো জায়গাতে, মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করলে এরকম সওয়াব হবে না বা সওয়াব হবে না, এরকম কোনো কথা বলার সুযোগ নাই। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে। যে ব্যক্তি কোরআনে কারীমের একটি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে, একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানা, সেই পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলিফ লাম মিম এই 3টা মিলিয়ে এক অক্ষর, আমি সেটা বলছি না, বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর, অতএব 3টার ফলে 3 নেকি আর 10 দিয়ে গুণ দিলে 30 নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে। নির্দিষ্ট কোনো ফরম্যাটে সাফাই হতে হবে, কাগজের কোরআন হতে হবে, অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে, অথবা আপনার কোনো চাড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে, পাথর লিখিত কোরআন হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআনে কারীম দেখে পড়বো সেটার সওয়াব সমান পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ, তুমি আমার কাছে একটু কোরআনে কারীম পড়ো, আমাকে কোরআনে কারীম পড়ে শোনাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন, আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো? আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো? আপনার কোরআন, আপনার কাছে নাজিল হওয়া কোরআন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাম, হ্যাঁ, সেটাই আমি চাচ্ছি, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। কোরআনে কারীমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার তেলাওয়াত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত তিনি শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য। তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে কারীমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ। রেকর্ড করা কোরআন শোনা এটা সওয়াবের কারণ কিনা, অর্থাৎ এর মাধ্যমে সওয়াব হবে নাকি হবে না? তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে? ইনশাআল্লাহ সওয়াব হবে। সারা কোরআনে কারীম আমরা ক্যাসেটে হোক, মোবাইল থেকে হোক, অন্য কোনো ডিভাইস থেকে হোক, কম্পিউটার থেকে হোক, যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। এবং
হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ কোরআনে কারীমকে স্পর্শ করার জন্য, ধরার জন্য, টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন। অপবিত্র অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, বিনা উযুতে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না। এবং এক্ষেত্রে কোন সাহাবী ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না। কাগজে থাকুক, চামড়ায় থাকুক বা যেখানে থাকুক, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে, চামড়া বা যেখানেই থাকুক না কেন, এটা লোহে মাহফুজের যে কোরআন সেটারই অনেক বড় বড় উলামা ইকরাম, বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে কোরআনে কারীমের অ্যাপস গুলো আছে, এগুলো টাচ করতে কি লাগবে না? ওযু লাগবে না। আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে। তার ভিতরে একটা হলো, প্রথম এবং প্রধান যুক্তি হলো, আমরা সকলে জানি কোরআনে কারীম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন। কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হয় বা কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে, তাহলে সেটা টাচ করার জন্য ওযুর কি হয় না? প্রয়োজন হয় না। একটা কোরআনের পৃষ্ঠা আছে, কথার কথা, ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে, তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না? যাবে। ঠিক তেমনি ভাবে তারা বলেন এই অ্যান্ড্রয়েড মোবাইলে যে বা স্মার্টফোনে সেই কোরআনে কারীমের অ্যাপস গুলার উপরে সেন্সর গ্লাস আছে না নাই? একটা আবরণ আছে কি না নাই? তাহলে এটা তো সরাসরি কি হচ্ছে না? টাচ হচ্ছে না। বিধায় এখানে কি নাই? ওযু জরুরি নাই। বা সাফার যে কোরআন, ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে, যার কারণে তারা বলেন যে এটা কি নাই, এটার জন্য ওযু করা জরুরি নয়। সারা বিশ্বের প্রায় সকল উলামা ইকরাম এ ব্যাপারে, প্রায় সকল, হাতে গোনা কিছু বাদে প্রায় সকল উলামা ইকরামের এক ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয়? জায়েজ। আয়াত রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কি নয়? জায়েজ নয়। এমনকি কোন দোয়া আছে না, অনেক দোয়া কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে, এগুলোকেও রিংটোন ব্যবহার করা কি নয়? জায়েজ নয়। অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোরআনে কারীমের আয়াত, এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়? জায়েজ নয়। এর কয়েকটা কারণ আছে। নাম্বার এক, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ, চিন্তা ভাবনা গবেষণা করে সে অনুযায়ী আমল করা, এজন্য কোরআন আসছে কি আসেনি? আপনি কোরআনকে রিংটোন হিসেবে ব্যবহার করছেন, এটা হলো দুনিয়াবি একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন? কোরআনকে ইউজ করছেন। কোরআন এই জন্য আসে নাই দুনিয়াতে। যে এটা হলো সরাসরি কোরআনকে এক ধরনের অবমাননা। কিরকম অবমাননা? যে কোরআনের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন? ব্যবহার করলেন। কোরআনে কারীমের আয়াত লেখা আছে, সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান, সেটা যদি কিছু রাখেন, সেটা যদি আপনার কোরআনের কি হয়? অপমান হয়। যে এই সাধারণ কাজে আপনি এখানে কোরআন এটাকে ব্যবহার করছেন, কোরআনে কারীমের আয়াত লিখিত পৃষ্ঠাকে, কাগজকে, তাহলে একইভাবে কোরআনে কারীমের আয়াতকে হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোরআনকে অসম্মান করা। সেজন্য এটা জায়েজ নাই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে সম্মান করে, এটা তাদের অন্তরের যে তাকওয়া আছে সেই তাকওয়ার প্রমাণ। বিধায় আমাদেরকে কোন অবস্থাতেই এই কোরআনে কারীমের আয়াতকে হিসাবে ব্যবহার করা কি হবে না ভাই? জায়েজ হবে না। অ্যালার্ম হিসাবে যে ব্যবহার করে, অ্যালার্ম টোন হিসাবে কোরআনে কারীমের আয়াতকে ব্যবহার করা যাবে কি যাবে না? উত্তর হলো ওই একই কথা। অর্থাৎ রিংটোন যেরকম, রিংটোন হিসাবে যেরকম কোরআনে কারীমের আয়াতকে ব্যবহার করা যাবে না, অ্যালার্ম টোন হিসাবেও কোরআনে কারীমের আয়াতকে কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। এটা কোরআনের অপমান, এটা কোরআনকে অপাত্রে ব্যবহার করা, এটা কোরআনকে অসম্মান করা, এই নানান সমস্যা এবং শঙ্কা তৈরি করে। বিধায় এটাও কি নাই? জায়েজ নাই। সবচেয়ে এই রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, সুন্নাহ নাকি? তো আমি রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে আমিন বলবো কি না? আজানের জবাব দেওয়া লাগে, আপনারা শুনছেন না? আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই যে আজানের জবাব দিতে হয়, সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, বিভিন্ন সূরা শেষে বিভিন্ন বাক্য উচ্চারণের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জিনিসগুলো রেকর্ড করা আজান, রেকর্ড করা তেলাওয়াত শুনলেও কি সমানভাবে দিতে হবে নাকি হবে না? রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে আমিন বলা জরুরি নয়, সরাসরি কোরআন তেলাওয়াত শুনলে যতটা জরুরি। কিন্তু যদি কেউ বলে ভালো, কোনো অসুবিধা নেই। আজানের ক্ষেত্রেও একই কথা প্রায়, তবে আজানের ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুটি পদ্ধতি এখানে তিনি বের করেছেন। যে আজান যখন দেওয়া হয়, দেখতে হবে যে আজানটা কি সরাসরি নাকি রেকর্ড করা। লাইভ আজান হলে তো লাইভ আমরা উত্তর দেব, এতে কোনো সন্দেহ নাই। রেকর্ড করা যদি হয়, যেমন রেডিওতে প্রতি ৫ ওয়াক্ত নামাজের সময় কি দেওয়া হয়? আজান প্রচলিত করে টিভি, তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ড করা আজানের কি দিবেন? জবাব
দিবেন। আর যদি ওয়াক্ত হয় নাই, অন্য টাইমে এমনি আজান হচ্ছে, আছে না প্রশিক্ষণ স্বরূপ অন্য কোনো কারণে আজান চালানো, আজানের জবাব দেওয়া কি নয়, জরুরি নয়। কোরআনে কারীমের তেলাওয়াত আপনি যেখান থেকে করেন না করো পরিপূর্ণ সওয়াব পাবেন। আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি। সাহাবা ইকরামের যুগে কাগজ ছিল না, তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন। অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয়, আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। এই যে সেটি মোবাইল থেকে হোক, ওয়াল লেখন থেকে হোক, কাগজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সওয়াব পাবেন। যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন কারীমের তেলাওয়াত করি, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না, কারণ অ্যাপে একটা SMS আসতে পারে, সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে। তো এসব কারণে যদি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করা যায় সেটা ভালো। কেউ যদি এই অ্যাপ্লিকেশন থেকে কোরআন তেলাওয়াত করে সে সওয়াব পাবে। প্রশ্ন হচ্ছে উত্তম এবং অনুত্তমের বিষয়ে। কোরআন আপনি অ্যাপ্লিকেশনে যদি তেলাওয়াত করেন, তাহলে অ্যাপসের মাধ্যমে যদি তেলাওয়াত করেন অথবা শুনেন, আপনার উচিত হচ্ছে ওযু করে নেওয়া, এটাই হচ্ছে সুন্নাহের দাবি। কিন্তু যদি আপনি ওযু না করেন তারপরে অ্যাপ্লিকেশনে আপনি গিয়ে কোরআন তেলাওয়াত করেন বা কোরআন তেলাওয়াত শুনেন, আপনার কোনো সমস্যা নাই। কেউ যদি কোরআনকে পবিত্র অবস্থা ছাড়া অর্থাৎ জুনুবি অবস্থায় তেলাওয়াত করে তাহলে কিন্তু গুনাহ হবে। অপবিত্র অবস্থায়, যে সময় তার গোসল ফরজ হয়ে গেছে। কোরআন অনেকেই শুনে থাকেন মোবাইলের মাধ্যমে, সওয়াব পাবেন কিনা দেখেন। আপনি যদি কোরআন তেলাওয়াত মোবাইলে শুনেন আপনার সওয়াবও হবে, কারণ কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে অনেকে কিন্তু কোরআনের শুদ্ধ উচ্চারণ শিখছে। আমরা যখন কোরআনের হাফেজ হয়েছে আমাদেরকে কিন্তু এই ক্যাসেটের মাধ্যমে সৌদি আরবের কোরআন তেলাওয়াতগুলো শোনানো হতো কারীদের হবে। সুতরাং তেলাওয়াত শুনলে মোবাইলে অবশ্যই সওয়াব হবে। যেমনইভাবে তেলাওয়াতের বিপরীতে মোবাইলে গান বাজনা অথবা অশ্লীল কোনো কিছু দেখলে গুনাহ হয়, তদ্রূপভাবে এর বিপরীতে কোরআন তেলাওয়াত শোনা, ওয়াজ মাহফিল দেখা, আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা শোনা, এগুলো সওয়াবের কাজ। এই মোবাইলের স্ক্রিনে যে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, কোরআনের যে অ্যাপগুলো ব্যবহার করা হয়ে থাকে, এটা স্পর্শ করার জন্য উযুর শর্ত আছে কিনা এ ব্যাপারে আমরা আমাদের ওলামা ইকরামের মধ্যে, মুফতিদের মধ্যে মতবিরোধ দেখতে পারি। আবার অনেকে এটাকে জায়েজ বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সতর্কতামূলক এই উযু করেই আমরা অ্যাপসের মধ্যে কোরআনে পাকের যে অ্যাপসগুলো আছে সেগুলো স্পর্শ করব। যদি উযু না থাকে, একান্ত যদি কখনো আবার এটাকে জায়েজ বলেছেন, কাজেই সেটার উপরেও তখন আমল করা যায়। কাজেই আমরা এই প্রশ্নের জবাব যেটা পেলাম সেটা হলো যে উযু করেই এই অ্যাপসগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মোবাইল দেখে মোবাইলে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে কিনা এবং মোবাইল দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকেই বলে যে না, মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয় না। না, আপনি কোরআন যেভাবেই পড়ুন না কেন, মোবাইল ছাড়াও যদি আপনি মুখস্থ পড়েন তারপরে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। মোবাইলে পড়লেও আপনার সওয়াব হবে, নেকি হাসিল করতে পারবেন, আপনি নেকি পাবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। এই জন্য আপনি মোবাইল দেখে হোক, আপনি অন্য কিছু লেখা দেখে হোক, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। মোবাইল দেখে হোক বা যেভাবে হোক, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এবং কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আমরা কোরআনকে বেশি বেশি পড়ব এবং কোরআন অনুযায়ী আমরা চলবো এবং হাদিস অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর হুকুম মেনে যেন আমরা চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।